হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা সামুদ্রিক ধর্মের নেক্সট ইয়ে নিয়ে ডিসকাস করব, নেক্সট পার্টটা নিয়ে। সবাইকে আমার এসপি সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আর তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যতদূর সম্ভব শেয়ার এবং কমেন্ট এবং লাইক করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস স্টার্ট করা যাক। সামুদ্রিক ধর্ম এটা একটা তোমার উপপাদ্য। ঠিক আছে, কি বলা আছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটা আয়তক্ষেত্রের চিত্রে কর্ণের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, আয়তকার যে চিত্র আছে, আয়তকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য আয়তকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাই বলছে একটা আয়তক্ষেত্রে আমার কি বলেছে যে চিত্রের কর্ণের দৈর্ঘ্য যে সমান, আয়তকার যে চিত্র আছে আয়তকার চিত্রে কর্ণের যে দৈর্ঘ্য যে সমান সেটা আমাকে কি বলেছে, প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, একটা আয়তক্ষেত্র নেওয়া যাক। একটা আয়তক্ষেত্র নিয়েছি। ঠিক আছে, এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি আমার একটা কি আয়তক্ষেত্র। ঠিক আছে, তার দুটো কর্ণ টেনে নিই। ঠিক আছে, দুটো কর্ণ টানলাম, যার আমার কি এসি ও বিডি। এসি আর বিডি হলো আমার কি কর্ণ। ঠিক আছে, এবিসিডি আমার যে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের আমার কি বলা আছে এসি এবং যে বিডি হলো আমার কি কর্ণ। ঠিক আছে, তাহলে এই যে কর্ণ আছে আমার কি বলছে কর্ণগুলো সমান, এই জিনিসটাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো এই যে কর্ণগুলো আছে কর্ণগুলো আমাকে সমান, এই জিনিসটাকে প্রমাণ করে দেখাতে হবে। আমাকে কি দেখাতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ আমাকে কি করতে হবে যে এসি ইজিক্যাল টু আমার বিডি। এসি ইজিক্যাল টু বিডি আমাকে কি বলেছে, প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, চলো প্রমাণ শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আমার কি ত্রিভুজ এবিসি ও। ঠিক আছে, ত্রিভুজ এবিসি মানে কি এই ত্রিভুজটা এ বি সি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি আর কি ও ত্রিভুজ আমি কি নিচ্ছি বিসিডি বিসিএডি। ঠিক আছে, বিসিডি এই ত্রিভুজটা নিচ্ছি। ঠিক আছে, ত্রিভুজ আমার বিসিডি। ঠিক আছে, তো এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি আছে, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি এসি। তাহলে আমরা কি আগের দিন ডিসকাস করেছিলাম যে ত্রিভুজ এই দুটো ত্রিভুজকে সরলসম করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সরলসম যদি আমি করে দিই, সরলসম করলে কি সরলসম ত্রিভুজের কি অনুরূপ বাহু ঠিক আছে সমান হয়ে যাবে। তাহলে সমান হলে কি আয়তক্ষেত্রের কোণগুলো সমান। ঠিক আছে, তাহলে আমি কি তাহলে ত্রিভুজকে আমি সরলসম করার সূত্র কি বলেছিলাম, সাইড। ঠিক আছে, মানে বাহু ঠিক আছে, বা সাইড অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড মানে বাহু কোণ বাহু বা অ্যাঙ্গেল সাইড কোণ বাহু। ঠিক আছে, এই তিনটা সূত্রে যে কোনো ত্রিভুজ আমার কি হয়, সরলসম হয়। তাহলে চলো এই ত্রিভুজটাকে যদি সরলসম প্রমাণ করে দিই, তাহলে আমার কি সরলসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। তাহলে আমার প্রমাণ হয়ে যাবে কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমার কি হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে কি ত্রিভুজ এবিসি আর কি আমার যে বিসিডি যে ত্রিভুজ আছে, এদের ক্ষেত্রে আমার কি এসি যে বাহুটা আছে, এসি হলো কি সাধারণ বাহু। এসি আমার কি সাধারণ বাহু। এসিটা আমার কি আছে, এসি এক সেকেন্ড, সরি আমাদের এসি ইকুয়াল টু বিডি আমাকে কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই চিত্রের ক্ষেত্রে আমার কি আয়তক্ষেত্রের কি বিপরীত বাহু সমান হয়, মানে কি এবি ইকুয়াল টু আমার কি সিডি বলতে পারি। এবি ইকুয়াল টু আমার কি সিডি, এটা কি বলতে পারি জাস্ট কি আয়তক্ষেত্রের বিপরীত বাহু। আয়তক্ষেত্রের বিপরীত বাহু এটা কি আয়তক্ষেত্রের বিপরীত বাহু এবি ইকুয়াল টু সিডি। ঠিক আছে, আবার একটা জিনিস কি দুজনের ক্ষেত্রে এই যে বিসি যে জিনিসটা আছে, দুজনের ক্ষেত্রে আমার এই যে বিসি যে বাহুটা আছে, বিসি কি দুজনের ক্ষেত্রে ভূমি না।
এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা দুজনের থেকে বিসি ভূমি, তাহলে আমরা কি বিসি মানে কি সাধারণ বাহু, সাধারণ বাহু। আর কি জানি যে আয়তক্ষেত্রের যে কোণগুলো আছে সেগুলো আমার কি হয় 90 ডিগ্রি হয়, আয়তক্ষেত্রের যে কোণগুলো সেগুলো আমার কি 90 ডিগ্রি হয়। তাহলে কি 90 ডিগ্রি হলে কি বিপরীত কোণগুলো আমার কি আয়তক্ষেত্রের বিপরীত কোণ সমান হয়, ঠিক আছে। বা আয়তক্ষেত্রের মানে প্রত্যেকটা যে কোণ আছে আয়তক্ষেত্রের মানে প্রত্যেকটা কোণে আমার কি 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি হলে তাহলে কি এই কোণটার সাথে আমার কি এই কোণটা সমান, তাহলে কি কোণ ABC ইজ ইকুয়াল টু আমার কি কোণ BCD, তার এই কি উভয় আমার কি 90 ডিগ্রি, উভয় 90 ডিগ্রি, তার জন্য কি সমান। তাহলে আমার কি এটা আমার কি আসলো যে সাইড এখানে আমার কি অ্যাঙ্গেল চলে আসলো, কি সাইড চলে আসলো, ঠিক আছে। তাহলে আমার কি সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রে আমার কি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ আমার কি BCD, ঠিক আছে। তাহলে কি সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রে আমার কি ত্রিভুজ ABC আর ত্রিভুজ BCD আমার কি সর্বসম। তাহলে কি এটা সর্বসম যদি হয় তাহলে কি সর্বসম ত্রিভুজের কি এটা অনুরূপ বাহু কি হয় সমান হয়, ঠিক আছে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু AC ইজ ইকুয়াল টু আমার কি BD হবে। তার কারণ কি সর্বসম ত্রিভুজের এখানে লিখতে হবে যে সর্বসম ত্রিভুজের আমার কি অনুরূপ বাহু, এটা আমার কি জাস্টিফিকেশন। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমার কি হয় সমান হয়, তার জন্য আমি AC ইকুয়াল টু আমি কি করেছি BD করেছি, ঠিক আছে। তাহলে আমার এটাই প্রমাণ করতে দিয়েছিল যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমার কি হয় সমান হয়, ঠিক আছে। প্রমাণ হলো, এবার মুছে দিই এটাকে, ঠিক আছে, বোঝা গেল। চলো ইন্টিগ্রেটের কিছু অঙ্ক করা যায়, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেটের অঙ্ক করা যায়। তাহলে আমরা এটা সামান্তরিক আঁকি, ঠিক আছে। এটা সামান্তরিক আঁকলাম, এটা সামান্তরিক AB, ঠিক আছে। ABCD একটা আমার কি দেয়া আছে সামান্তরিক, ঠিক আছে। তাহলে কি বলা আছে যার কোণ B এর মান আমার কত দেয়া আছে 102 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 102 ডিগ্রি যদি বলে তাহলে আমরা বলছি যে কোণ A এর মান কত হবে, কোণ A এর মান কত হবে। তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের আমরা কি যে কোনো সামান্তরিকের ABCD যদি সামান্তরিক হয় সামান্তরিকের আমরা কি বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল হয়। তাহলে কি এটির সাথে কি BC সমান এবং কি সমান্তরাল, আবার কি এবির সাথে কি CD সমান এবং কি সমান্তরাল, ঠিক আছে, সমান এবং সমান্তরাল। তার সাথে আমার কোনো কি কোণের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, সমান এবং সমান্তরাল হলো। এবার কি হয় সামান্তরিকের বিপরীত কোণ কি পরস্পর আমার কি হয় সমান হয়। তাহলে পরস্পর যদি সমান হয় তাহলে কি B ইজি কি কোণ B ইকুয়াল টু কোণ D, কোণ B ইকুয়াল টু কোণ D, ঠিক আছে। তাহলে কোণ B ইকুয়াল টু কোণ D হয়, তাহলে কি আমার কি কোণ D এর মান আমার কি 102 ডিগ্রি, ঠিক আছে, 102 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি যে কোণ B প্লাস কোণ D ইকুয়াল টু আমার কি আসবে 102 ইনটু 2 মানে আমার কত আসবে 204। আবার কি আমরা কি জানি যে কোনো চতুর্ভুজের কি চারটা কোণের সমষ্টি আমার কত ডিগ্রি হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি এটা জানি আমরা, চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি জানি, ঠিক আছে। 360 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কি এগুলো আবার কি জানি আমি কোণ A ইকুয়াল টু কি কোণ C, কোণ A ইকুয়াল টু কোণ C, তার রিজন কি এটা কি সামান্তরিকের বিপরীত বাহু, এই সামান্তরিকের বিপরীত কোণ। তাহলে কোণ A ইকুয়াল টু কোণ C এটা জানি, ঠিক আছে। তাহলে কোণ A ইকুয়াল টু কোণ C জানি। আবার এরা যদি পরস্পর সমান হয় তাহলে আমি কি জানি যে সামান্তরিকের চারটা কোণের সমষ্টি কি 360 ডিগ্রি, চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হচ্ছে। তাহলে কি বাকি তাহলে আমার কি আসবে কোণ A প্লাস কোণ C মানটা আমার কত আসবে 360 ডিগ্রি মাইনাস 204, ঠিক আছে। 360 মাইনাস আমার 360 মানে 204 মানে আমার কত আসবে 156 আসবে, ঠিক আছে। 156 আবার কি কোণ A ইকুয়াল টু কোণ C জানি, ঠিক আছে। তাহলে কি কোণ C তে কোণ A বসাতে হবে, তাহলে কি 2 কোণ A ইকুয়াল টু কি আমি 156 পেয়েছি। তাহলে কি কোণ A ইকুয়াল টু আমার কি হবে 78 ডিগ্রি। আবার কি কোণ C ইকুয়াল টু আমার কত হবে 78 ডিগ্রি, ঠিক
এটা সামুদ্রিক রিলেশন, ঠিক আছে, এটা সামুদ্রিক একটু বড় আঁকি। পি কিউ আর এস, ঠিক আছে, পি কিউ আর এস, ঠিক আছে, পি কিউ আর এস আছে। এটা কি কর্ণ পি আর, কর্ণটা পি আর দেওয়া আছে, এই কোণটা আমার কত দেওয়া আছে 70 ডিগ্রি, ঠিক আছে, আর এই কোণটা আমার কত দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার বলছে যে পি আর এস নির্ণয় করতে, সরি পি, তাহলে বলছে সামুদ্রিকের প্রত্যেকটা কোণের মান নির্ণয় করে দেখাও, ঠিক আছে, এই দুটো যদি কোণের মান দেওয়া থাকে তাহলে আমরা বলছি সামুদ্রিকের প্রত্যেকটা কোণের আমার কি মান নির্ণয় করে দেখাতে, ঠিক আছে। তাহলে PQRS ওই সামুদ্রিকের ছবি দেখি যার কি হচ্ছে কোণ QPR, QPR मतलब এই কোণটা, ঠিক আছে, QPR, ঠিক আছে, তারপর কি কোণ SPR মানে এই কোণটা, ঠিক আছে, SPR এর মান হিসাব করি SPR আর PRQ, ঠিক আছে। তাহলে আমরা বলে যে এটা 1 নাম্বার কোণ, এটা 2 নাম্বার কোণ আর এটা 3 নাম্বার কোণ। এই যে 1 নাম্বার কোণ, 2 নাম্বার কোণ আর এই যে 3 নাম্বার কোণ আছে, এদের মান নির্ণয় করতে আমাকে বলেছে, ঠিক আছে। তিনটা মান আমি নাম্বার বলছি 1 2 3, এই তিনটা কোণের মান নির্ণয় করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে, এগুলো কোণের মান দেওয়া আছে। তাহলে কি আমি কি জানি যে সামুদ্রিকের কি QR সমান্তরাল আমি কি বলতে পারি PS, QR সমান্তরাল আমি কি বলতে পারি PS, ঠিক আছে, QR সমান্তরাল PS। তাহলে কি সেখানে আমার কি ছেদক আমার কি হচ্ছে ছেদক, সেখানে আমার ছেদকটা আমার কি আছে, ছেদকটা আমার কি আছে PR আছে। তাহলে কি দুটো আমি কি বলতে সমান্তরাল যদি ছেদক যদি এটা হয় তাহলে আমি কি আগে একান্তর কোণ ডিসকাস করেছিলাম যে কোনটা সমান্তরাল ছাড়া রেখে কোন ছেদক যদি ছেদ করে তাহলে আমি যে আকৃতির যে কোণ উৎপন্ন হবে তারা কি হয় একান্তর কোণের সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে কি এখানে কি এইগুলো সমান্তরাল আর এটা কি PR ছেদক, তাহলে PR যদি ছেদক হয় তাহলে কি এই কোণটার একান্তর কোণ, তাহলে এই কোণটা, তাহলে কি এই কোণটার একান্তর কোণ যদি 1 ডিগ্রি, একান্তর কোণ যদি এই কোণটা হয় তাহলে আমরা কি 1 নাম্বার কোণের মান আমার কত হলো 60 ডিগ্রি, ঠিক আছে, যেটা আমি দেখাতে বলেছিলাম। তাহলে কি এই কোণটা আমার তাহলে আবার কি 60 ডিগ্রি আসলো। আবার আরেকটা কি জেনেছি আমি যে সামুদ্রিকের কি বিপরীত কোণগুলো কি পরস্পর সমান হয়, তাহলে এই কোণটা যদি 70 হয় তাহলে কি 2 নাম্বার কোণটা আমার কি হবে 70 ডিগ্রি হবে, 2 নাম্বার কোণটা আমার কি হবে 70 ডিগ্রি হবে, সামুদ্রিকের কি বিপরীত কোণ হচ্ছে। আর আরেকটা কি 3 নাম্বার কোণ কি এই কোণটা বের করতে বলেছে। তাহলে কি আমি এই কোণটা জানি 60 ডিগ্রি আর এটা 70 ডিগ্রি, এটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তিনটা কোণ, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমার কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস আমার 70 ডিগ্রি, ঠিক আছে, তিনটা কোণের সমষ্টি। তাহলে এই কোণটা 3 নম্বর কোণের মান বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি 180 ডিগ্রি মাইনাস আমার কি 130 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু আমার কত আসবে 50 ডিগ্রি। তাহলে কি 3 নাম্বার যে কোণটা জানতে চেয়েছিলাম 3 নাম্বার কোণটা আমার কত হলো 50 ডিগ্রি, বোঝা গেল। তো এইভাবে সামুদ্রিকের যে আমি যে উপাদানগুলো করছি, ঠিক আছে, স্যার সেই জিনিসটা থেকে একান্তর কোণ বিপরীত কোণ সেই ওয়াইজ কিছুগুলো এবং ছোট ছোট ম্যাথ থাকবে, বোঝা গেল জিনিসটা, মুছে দিই। তাহলে দিয়ে কি সামুদ্রিকের পরিসীমা, এটা আরেকটা নম্বর সামুদ্রিকের পরিসীমা কত দিয়ে দিয়েছে যে 40 সেমি, ঠিক আছে, সামুদ্রিকের পরিসীমা দিয়ে দিয়েছে 40 সেমি, ঠিক আছে। আমার আবার এবি বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আমার 12, তাহলে সামুদ্রিকের প্রত্যেকটা বাহু নির্ণয় করতে, তাহলে সামুদ্রিক আকারে সামুদ্রিক লিখেছি, ঠিক আছে, এ বি সি ডি একটি সামুদ্রিক, ঠিক আছে। এটা আমি কি পেয়ে গেছি 12 সেমি। তাহলে 12 সেমি হলো কি আমি কি জানি কি সামুদ্রিকের বিপরীত বাহু কি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, ঠিক আছে। তাহলে আমার কি এবি ইকুয়াল টু আমার কি ডিসি, ঠিক আছে, তাহলে আমার ডিসি আমার কত হবে 12 সেমি।
ঠিক আছে, তাহলে এগুলো কি সামান্তরিকের ক্ষেত্রে আমার কি আসবে, যে আমরা যেমন কি সামান্তরিকের ক্ষেত্রে বলি পরিসীমা দিয়ে 40, পরিসীমা মানে কি, পরিসীমা মানে কি চারটা বাহুর সমষ্টি AB প্লাস BC প্লাস CD প্লাস AD, এটা ইকুয়াল টু আমার কত দেওয়া আছে, 40 সেমি দেওয়া আছে। ঠিক আছে, পরিসীমা মানে কি চারটা বাহুর সমষ্টি। তাহলে আমি কি জানি AB আর কি আমি CD, AB আর CD এর মান জানি না আমি নিশ্চয়ই। ঠিক আছে, AB আর CD এর মান জানি কত 12 এটার মান 12 প্লাস BC প্লাস CD এর মান জানি কি 12 প্লাস আমার কি AD ইকুয়াল টু আমার কত 40। ঠিক আছে, তাহলে আমি কি জানি BC প্লাস AD ইকুয়াল টু আমার কত 24 মাইনাস আমার কি আসবে 24 আসবে, মানে কি ইকুয়াল টু আমার কত আসবে 24 মাইনাস মানে কি 16 আসবে, 16 আসবে। আবার এরা কি BC আর AD কি এরা কি সামান্তরিক বিপরীত, এরাও সমান। তাহলে কি AD ইকুয়াল টু আমি কি জানি BC জানি, তাহলে কি যে কোনো একজনের মান বসিয়ে দিই, BC জানি তাহলে AD বসিয়ে দিই, AD প্লাস AD ইকুয়াল টু আমার কত আসবে 16। তাহলে কি 2AD ইকুয়াল টু 16, তাহলে কি AD ইকুয়াল টু আমার 8, তাহলে AD ইকুয়াল টু যদি 8 হয় তাহলে আমার BC ইকুয়াল টু 8 হবে। ঠিক আছে, বোঝা গেল। এভাবে তাহলে কি সামান্তরিকের বৈশিষ্ট্য দেওয়া থাকলে, যেটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে সামান্তরিকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। বোঝা গেল, মুছে দিই। একটা রম্বস আঁকি। ঠিক আছে, একটা রম্বসের অঙ্ক, একটা রম্বস। ঠিক আছে, এবার কি বলা আছে, রম্বস হলো তোমার A B C আর D একটা রম্বস। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রে দুটি কর্ণ টানা হচ্ছে AC, ঠিক আছে, আর BD দুটি কর্ণ টানা হলো যারা পরস্পরকে আমাকে O বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার কি কর্ণ যে দৈর্ঘ্য আছে, ঠিক আছে, AC ইকুয়াল টু আমার কত দেওয়া আছে, AC ইকুয়াল টু 24 দেওয়া আছে। ঠিক আছে, আর আমার BD ইকুয়াল টু 18 দেওয়া আছে। ঠিক আছে, এটা 24 সেমি, এটা আমার কি 18 সেমি। ঠিক আছে, তাহলে 18 সেমি যদি দেওয়া থাকে তাহলে বলছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে রম্বসের আমার কি বলেছে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে কি বলছে রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে। আমার কি হচ্ছে রম্বস দেওয়া আছে, রম্বসের আমার কি যে কর্ণ আছে, কর্ণের মান দেওয়া আছে AC আর কি BD দুটোর মান দেওয়া আছে। তাহলে AC আর BD এর মান দেওয়া আছে, এবার বলছে রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে কি রম্বসের আমি কি আগে দিন উপপাদ্য বলছি, রম্বসের কি চারটা বাহু সমান হয়, রম্বসের চারটি বাহু সমান, এই জিনিসটা আমরা জানি পরিষ্কার, রম্বসের চারটি বাহু সমান। আবার কি রম্বসের কর্ণদের পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে রম্বসের কর্ণদের আমার কি করে পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। তাহলে যে কোনো ত্রিভুজ যদি ধরি এর কি যতটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সকলে মানে সমকোণ মানে কি প্রত্যেকটা ত্রিভুজই আমার সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। আবার কি সমকোণে সমদ্বিখণ্ডিত মানে কি AO ইকুয়াল টু OC। ঠিক আছে, আবার কি OD ইকুয়াল টু আমার কি OB, মানে কি এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা বা এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা। ঠিক আছে, এই তার কারণ কি সমকোণে রম্বসের কর্ণতে পরস্পরকে আমার কি করে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো সমকোণে সমাদ্বিখণ্ডিত যদি করে তাহলে আমার কি আছে যে AC, তাহলে আমি AO দৈর্ঘ্যটা আমার কত সমকোণে যদি সমাদ্বিখণ্ডিত করে তাহলে AO ইকুয়াল টু আমার কত আসবে, AO তো পার্ট অফ AC, তাহলে AO ইকুয়াল টু হাফ অফ AC, AO ইকুয়াল টু হাফ অফ AC। তাহলে কি AO ইকুয়াল টু তাহলে আমার কি আসবে হাফ ইনটু আমার কত আসবে 24। ঠিক আছে, তাহলে আমার কত আসবে 12 আসবে। আবার আমি কি জানি যে আমার যেখানে BD আছে, BD মানে এটা, BD মানে কি হবে আমার কি, তাহলে কি OD ইকুয়াল টু OD বা আমি কি বলছি OB। ঠিক আছে, OB, তাহলে OB ইকুয়াল টু আমি কি বলতে পারি হাফ অফ BD। ঠিক আছে, তাহলে হাফ অফ BD মানে কি BD দৈর্ঘ্য আমার কত, BD এর দৈর্ঘ্য কত দেওয়া আছে 18 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি কত পাবো OB ইকুয়াল টু আমি 9 পাবো। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম যে AO ইকুয়াল টু কি 12 পাচ্ছি। ঠিক আছে, আর OB ইকুয়াল টু আমি কি পাচ্ছি 9 পাচ্ছি। তাহলে আমি কি সমকোণে সমাদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণটা সমকোণ মানে কি এটা আমার অতিভুজ, এটাকে সমকোণ ত্রিভুজ।
তাহলে কি অতিভুজ স্কয়ার মানে কি এবি, অতিভুজ স্কয়ার সমান মানে কি ভূমি মানে কি এ হোল স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব মানে কি আমার ওবি তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ এবি স্কয়ার ইকুয়াল টু এ এর মান কত জানি 12 তার হোল স্কয়ার প্লাস এর মান কত আমি জানি 9 তার হোল স্কয়ার। তাহলে 12 আমার কত 144। ঠিক আছে, এটা আমার কত হবে 9 9 81। ঠিক আছে, 9 9 81 তাহলে কি 144 প্লাস 81 মানে আমার কত 225। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু আমি কি জানি 225। তাহলে কি এবি ইকুয়াল টু আমার কত আসবে √225। ঠিক আছে, তাহলে এবি ইকুয়াল টু আমার কত আসবে আমার 15 আমার কত হবে 225 হয়ে গেল। তাহলে এই হবে আমাদের কিছুগুলো আমরা যে অঙ্কগুলো আমরা যে উপাদানগুলো করছি, ঠিক আছে, সেই রিলেটেড এবং ছোটখাটো অঙ্ক দেওয়া থাকবে, হয়ে যাবে, মুছে দিই। ঠিক আছে, এর কি বলছে যে এবিসিডি একটি আমার এবিসিডি আমার একটা কি সামান্তরিক। ঠিক আছে, এবিসিডি আমার একটা সামান্তরিক। ঠিক আছে, যার কি যে কোণ যে কোণ এটা আছে, কোণ এর সমদ্বিখণ্ড হলো আমার কি এপি। ঠিক আছে, আর কোণ সি এর সমদ্বিখণ্ড হলো আমার কি সিকিউ। ঠিক আছে, ওই যে সমদ্বিখণ্ডিত হয়, ঠিক আছে, সমদ্বিখণ্ড হলো। এবার বলছে যে এই যে আমার আমি বলছি যে তাহলে যে আমার যে প্রমাণ কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে আমার এই যে নতুন এই যে চতুর্ভুজ উৎপন্ন হলো, এটা একটা আমার কি সামান্তরিক। ঠিক আছে, নতুন তার চতুর্ভুজটা কি এ কিউ সিপি। ঠিক আছে, এ কিউ সিপি একটা কি একটা সামান্তরিক। আমার কি বলেছে যে এবিসিডি আমার একটা কি আছে তোমার সামান্তরিক। ঠিক আছে, যার আমার কি এই কোণের আমাকে সমদ্বিখণ্ড হচ্ছে আমার কি এপি, আবার কি এই কোণটা সি কোণের সমদ্বিখণ্ড হচ্ছে আমার সিকিউ। ঠিক আছে, তা সিকিউ যদি হয় তাহলে আমার যে নতুন চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে একিউ সিপি এটা আমার কি সামান্তরিক। আমাকে এই জিনিসটা আমাকে প্রমাণ করে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি সামান্তরিক প্রমাণ করে দেখাতে হয় তাহলে আমাকে একটা জিনিস করতে হবে, হয় ওরা যে মানে সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো আমার কি হয় সমান্তরাল। আমি যদি তাহলে কি আমি যদি এই জিনিসটা দেখাতে পারি যে বাহুগুলো আমার মধ্যে সমান্তরাল সমান হবে না, আমাকে আমি যদি সমান্তরাল হয় বিপরীত বাহুগুলো, তাহলে আমি কি একিউ সিপি কে আমি কি সমান্তরিক বলতে পারি। তাহলে চলো করা যাক প্রমাণ যে কি করে দেখানো যাবে যে এরা বিপরীত যে বাহু বিপরীত যে চতুর্ভুজটা আছে একিউ সিপি, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি করে সমান দেওয়া এটা দেখাতে পারলে আমার কি হবে হয়ে যাবে। ঠিক আছে, দেখাতে পারলে আমার কি হয়ে যাবে। তাহলে এখানে কি করা যায় যে এই এর ক্ষেত্রে আমি কি জানি যে এটা কি সামান্তরিক। ঠিক আছে, এবিসিডি সামান্তরিক, এটা আমি কি জানি এবিসিডি একটা কি সামান্তরিক, সেটা আমি আগে থেকেই জানি। ঠিক আছে, যার আমার কি ডিসি সমান্তরাল আমি কি জানি এবি, এটার সাথে আমার কি এটা আমার সমান্তরাল। ঠিক আছে, এটার সাথে যদি সমান্তরাল হয় এই জিনিসটা আমি কি জানি সমান্তরাল। ঠিক আছে, এবার আমি কি দেখছি যে সমান্তরাল আর এটা আমার কি যেখানে আমার কি এবি ছেদক। ঠিক আছে, এবি আগে বলে ছেদক হয়ে যাবে, তাহলে একান্তর কোণ হবে, এই কোণটার সাথে একান্তর কোণ আমার কি এই কোণটা। ঠিক আছে, তাহলে আমার কি কোণ আমার কি আছে ডিপিএ, কোণ ডিপিএ। ঠিক আছে, একান্তর কোণ আমার কোন কোণটা হবে। ঠিক আছে, কোণ পি এ কিউ। ঠিক আছে,
কোণ কোণ PA কোণ PAQ, ঠিক আছে। তাহলে আমার কি এই যে কোণটা আছে এই কোণটার একান্তক আমি এই কোণটা পেলাম DPA এই কোণটার একান্তক আমার কি আছে PAQ মানে এই কোণটা একান্তক কোণ, ঠিক আছে। একান্তক এই কোণটা আমি একান্তক কোণ পেলাম, যদি একান্তক কোণ পাই, ঠিক আছে। আবার কি আমি কি জানি যে এই কোণের সমদ্বিখণ্ডক কি PA, ঠিক আছে। এই কোণের যদি সমদ্বিখণ্ডক যদি PA হয়, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি যে PAQ তার মানে কি কোণ PAQ ইকুয়াল টু কি হাফ অফ DAB, হাফ অফ DAB, ঠিক আছে। তার কারণ কি কোণ যে DAB টা আছে কোণ DAB কে আমার কি AB ছেদক ছেদ করেছে, ঠিক আছে। AB একটা ছেদক ছেদকে সমদ্বিখণ্ডিত করেছে AB, ঠিক আছে। AB সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে আমার কি যে কোণ PAQ, ঠিক আছে, কোণ যে PAQ টা তাহলে কি হাফ অফ DAB এর সাথে সমান, হাফ অফ DAB এর সাথে সমান। তাহলে এটা আমি বলতে পারি হাফ অফ DAB এর সাথে সমান, ঠিক আছে। হাফ অফ যদি আমার কি DAB এর সাথে সমান হয় তাহলে আমার কি আবার কি এই টোটাল যে কোণটা আছে এটা আমি কি সামান্তরিকের এই কোণটার সাথে এই কোণটা, ঠিক আছে, সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর কি হয় সমান হয়। আমি বড় সামান্তরিক ক্ষেত্রে ABCD সামান্তরিক ক্ষেত্রে কি কোণ DAQ কোণ DAB ইকুয়াল টু আমার কি কোণ DCB না, ঠিক আছে। তার কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু, এই সামান্তরিকের বিপরীত কোণ, তাহলে সামান্তরিকের বিপরীত যদি কোণ হয় তাহলে কি হাফ অফ আমি কি জানি কোণ DCB, বোঝা যাচ্ছে কোণ DCB। আমি এই কারণে লিখছি যে কোণ DAB মানে এই টোটাল কোণটা DAB টা আমার কি যে বিপরীত কোণ সামান্তরিকের DCB এর সাথে সমান, DCB এর সাথে সমান, ঠিক আছে। সেটা আমি লিখেছি কোণ DCB হাফ অফ DCB। তাহলে হাফ অফ যে DCB টা আছে সেটা আবার কি এই যে কোণ DCB যেটা আছে এটা 1 নাম্বার গেল, এটা আমার কি 2 নাম্বার গেল, আর 3 নাম্বার জিনিসটা কি আবার কি আমি কি জানি যে আমার যে DCB সমদ্বিখণ্ডক কি আমার CQ, ঠিক আছে, CQ। তাহলে আমার কি কোণ আমার কি DCB ইকুয়াল টু আমি কি DCB আছে কোণ যে DCB টা আছে সেটা সমদ্বিখণ্ডক, তাহলে হাফ অফ DCB ইকুয়াল টু আমি কি বলতে পারি যে এই কোণটা বলতে পারি নিশ্চয়ই এই কোণটা আমি বলতে পারি। তাহলে আমি এই কোণটা যদি আমি বলতে পারি তাহলে আমি কি PCQ, ঠিক আছে, কোণ PCQ, ঠিক আছে। তাহলে কোণ PCQ তাহলে আমার কি কোণ DPA এর সাথে আমার কি কোণ PCQ এর মানটা ইনপুট করে দিচ্ছি কোণ PCQ, ঠিক আছে। তাহলে DPA মানে কি এই কোণটার সাথে আমার কোণটা সমান PCQ, এই কোণটা সমান, ঠিক আছে। PCQ মানে এই কোণটা সমান, তাহলে এই কোণটা আমার যদি সমান হয় তাহলে আমার সমান কি করে হচ্ছে, আমি তো এখান থেকে প্রমাণ করতে পারছি এই কোণটা সমান হচ্ছে। তাহলে এই কোণটা যদি সমান হয় তাহলে আমি এতক্ষণ আমি কি দেখছিলাম যে সমান্তরাল সরলরেখাকে এরকম ভাবে কোন যদি ছেদক ছেদ করে, ঠিক আছে, মানে যদি ছেদক ছেদ করে তাহলে আমি কি জানি যে এই কোণটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা, আবার কি এই কোণটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা, এটা আমরা জানতাম, ঠিক আছে। তাহলে আমার এখানে যে সমান্তরাল সরলরেখা হচ্ছে এই সরলরেখাটা, ঠিক আছে, যেটা এই আমি যদি ডট 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 করে বাড়িয়ে দিই, ঠিক আছে, ডট ডট করে বাড়িয়ে সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা, যেটা ছেদকটা হচ্ছে আমি এটাকে একটু ডট ডট করে বাড়িয়ে দিই, ছেদক হচ্ছে এটা, তাই কি এটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা। আমি তো এটা নরমাল এই দিক থেকে আমি প্রুভ করলাম, তাহলে কি এখানে কি মেন অ্যাকচুয়াল কি হচ্ছে যে সমান যেহেতু, তাহলে সমানের রিজন আরেকটা হতে পারে যে এরা অনুরূপ কোণ। আমি যদি অনুরূপ কোণ কল্পনা করে যদি ডট ডট করে বাড়িয়ে দিই তাহলে আমি অ্যাকচুয়ালি দেখতে পাবো কি এরা দুজন অনুরূপ কোণ। তাহলে কি অনুরূপ কোণ কখন হয়ে থাকে, যখন এরা দুজন সমান্তরাল হবে তখনই পসিবল, যখন এরা দুজন সমান্তরাল হবে। আর এই সরলরেখাটা যে ডিসি সরলরেখা যদি বর্ধিত করি কাল্পনিকভাবে, যখন ডিসি আমার কি হবে ছেদক হবে তখনই আমার কি এরা তখনই আমার পসিবল, যখন এরা সমান্তরাল হবে আর ছেদক হবে তখনই পসিবল। তাহলে কি আমি এখান থেকে কি পেলাম, এই জিনিসটা থেকে কি বলতে পারি যে কোণ এপি আমি কি এপি যে বাহু আছে এপি সমান্তরাল আমি কি বলতে পারি সিকিউ, এপি সমান্তরাল সিকিউ, এপি মানে সামুদ্রিকের এই বাহুটা সমান্তরাল এই বাহুটা। আবার আমি কি জানি যে এবিসিডি একটা সামুদ্রিকের কি ক্ষেত্রে কি ছিল ডিসি সমান্তরাল এবি ছিল, ঠিক আছে। ওই সামুদ্রিকের ক্ষেত্রে কি যে ডিসি সমান্তরাল, এই জিনিসটা বুঝে দিই এখন যে আমি কি এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রে এবিসিডি যে সামুদ্রিকটা আছে এর ক্ষেত্রে কি
এই লিখেছি ডিসি সমান্তরাল এবি, তাহলে ডিসি সমান্তরাল যদি এবি হয়, ঠিক আছে, এই যে আমার পিসি যে আছে, পিসি হলো কি পার্ট অফ ডিসি, ডিসি পার্ট, তাহলে আমি যদি ডিসি সমান্তরাল হয় তাহলে পার্ট অফ ডিসি আর এবি টা পার্ট অফ, আবার কি আমি কি বলতে পারি যে একিউ টা আমার কি পার্ট অফ এবি, একিউ টা আমার কি পার্ট অফ এবি, তাহলে কি ডিসি এর সমান্তরাল যদি এবি হয় তাহলে নিশ্চয়ই কি পিসি সমান্তরাল একিউ হবে, ঠিক আছে। তাহলে আমার কি প্রমাণ করা ছিল যে দুটো বাহু, যে পিসি টা আমার কি সমান্তরালকে পিসি বিপরীত বাহু কোনটা একিউ সমান্তরাল, প্রমাণ হয়ে গেল। আবার কি এপি এপির বিপরীত বাহু কি সিকিউ, তাহলে এপি সমান্তরাল সিকিউ, তাহলে কি যে এই চতুর্ভুজের কি এপি একিউ সিপি চতুর্ভুজের আমার কি বিপরীত বাহু পিসি সমান্তরাল একিউ পেয়েছি, আবার কি এপি সমান্তরাল সিকিউ পেয়েছি, ঠিক আছে। তাহলে কি চতুর্ভুজটা আমি কি বলতে পারি একটা সামান্তরিক। তাহলে কোন চতুর্ভুজে আমার কি বিপরীত বাহু সমান্তরাল হয়, যে সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল তাকে আমি সামান্তরিক বলি। তাহলে এই চতুর্ভুজে আমি বিপরীত বাহু সমান্তরাল প্রুফ করে দিলাম, তাহলে প্রমাণ হয়ে গেছে বিপরীত বাহুগুলো আমার কি সমান্তরাল, তাহলে আমি বলতে পারি চতুর্ভুজটা একটা সামান্তরিক, প্রুফ হয়ে গেল, এটা হয়ে গেল, বুঝে দিই, ঠিক আছে। আবার একটা জিনিস, আরো ভালো ইন্টারেস্টিং উপপাদ্য, ঠিক আছে, দুটো সমান্তরাল সরলরেখা আছে, সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, এ বি সি ডি, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, এবিসিডি একটা সমান্তরাল, এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা, যার মানে এটা কি হলো পি কিউ এর ছেদক অঙ্কন করা হলো, পি কিউ, ঠিক আছে, পি কিউ এটা আমার কি ছেদক অঙ্কন, এটা সমান্তরাল সরলরেখা দুটো এবি আর সিডি, ঠিক আছে, পি কিউ আমার এটা কি ছেদক অঙ্কন, পি কিউ এর ছেদক অঙ্কন করা হলো, ঠিক আছে, যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, আর সিডি বাহুকে আমার কি বলেছে এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এ বিন্দুতে ছেদ করেছে। এবার কি করছে যে এদের যে অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে, এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে, এই যে একান্তর কোণগুলো উৎপন্ন হয়েছে এদের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এর একটা আমি সমদ্বিখণ্ডক আঁকি, ঠিক আছে, এর একটা সমদ্বিখণ্ডক আঁকি, ঠিক আছে, আবার কি এই কোণটার একটা সমদ্বিখণ্ডক আঁকি এটা, ঠিক আছে, আবার কি এটার একটা সমদ্বিখণ্ডক আঁকি এইভাবে, ঠিক আছে, আবার এটার এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকি এইভাবে, ঠিক আছে। তো এটার নাম দিব আমরা কি এইচ, এটার নাম দিয়েছে এফ, আর এটার নাম দিয়েছে জি, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে এখানে কি বলেছে যে এই যে অন্তঃসমদ্বিখণ্ডক যদি করি, সমদ্বিখণ্ডিত করলে কোণটাকে সমদ্বিখণ্ডিত করলো মানে কি এ ই এফ, এই যে একান্ত দুটো সমান্তরাল সরলরেখা ছিল, সমান্তরাল সরলরেখা একটা ছেদক ছেদ করলো, যে এবার কোণগুলো উৎপন্ন হলো, ঠিক আছে, সেই কোণটা যদি আমি সমদ্বিখণ্ডক আঁকি, সমদ্বিখণ্ডক আঁকলে ওই সমদ্বিখণ্ডকের বর্ধিত অংশ যেখানে ছেদ করবে, তাহলে এই যে চতুর্ভুজটা উৎপন্ন হলো, এই চতুর্ভুজটা উৎপন্ন হলো, তাহলে এই চতুর্ভুজটা আমার কি হবে একটা সরলফল হবে, এই চতুর্ভুজটা সামান্তরিক, আর এই যে চতুর্ভুজটা হবে সেটা কি আয়তক্ষেত্র, এই জিনিসটা আমাকে প্রুফ করে দেখাবে। দুটো জিনিস হবে কি এই যে চতুর্ভুজটা সেটা আমার কি সামান্তরিক, আর চতুর্ভুজটা এর মূলে দেখাতে হবে যে চতুর্ভুজটা আমার কি আয়তক্ষেত্র, ঠিক আছে, এই জিনিসটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি এই জিনিসটা যদি দেখাতে যাই, ঠিক আছে, সামান্তরিক আমাকে যদি দেখাতে যাই, সামান্তরিক দেখাতে গেলে আমাকে দেখাতে হবে কি বিপরীত বাহু আমার কি সমান্তরাল, ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখাতে হবে এটা আমার আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র দেখাতে গেলে আমাকে কি করতে হবে যে কোনো একটা কোণ, আগের দিন আমি বলেছিলাম যে সামান্তরিকে যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে ওই সামান্তরিককে আমি কি করব আয়তক্ষেত্র। তাহলে সবার ফার্স্টে আমাকে প্রমাণ করতে হবে যে এই যে চতুর্ভুজটা উৎপন্ন হলো, সমদ্বিখণ্ডিত করেছে চতুর্ভুজটা উৎপন্ন হলো, ঠিক আছে, এই চতুর্ভুজের সবার ফার্স্ট অফ অল আমরা দেখাবো কি দেখাতে হবে সামান্তরিক, সামান্তরিক দেখিয়ে দিলাম। ও সামান্তরিক দেখানোর পরে কি আরেকটা ইয়ে কি আছে
যে আমি দেখাতে পারি যে এর একটি কোণ, যে সামুদ্রিকের একটি কোণ আমাকে 90 ডিগ্রি, সেই সামুদ্রিক আমি কি বলবো, আয়তক্ষেত্র বলবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি কি করে সামুদ্রিক প্রমাণ করতে পারি। ঠিক আছে, সামুদ্রিক কি করে প্রমাণ করা যায়, সামুদ্রিক কি করে আমি প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমি সামুদ্রিক যদি আমি প্রমাণ করতে যাই যে কোণ AEF, কোণ AEF মানে এই টোটাল কোণটা, ঠিক আছে, একান্তর কোণ কি এই কোণটা, ঠিক আছে, EFD কোণ EFD একান্তর কোণ এই কোণটা পেলাম। ঠিক আছে, একান্তর যদি এই কোণটা পাই, আবার আমি কি জানি যে হাফ অফ, আমি এটাকে যদি কি বলতে পারি, দুদিকে আমি হাফ অফ গুণ করে দিচ্ছি, হাফ অফ AEF ইকুয়াল টু হাফ অফ আমি EFD, ঠিক আছে, হাফ অফ যদি বলি তাহলে আমার কি আসবে, কোন কোণটা আসবে, এই ছোট কোণটা আসবে না, HEF, ঠিক আছে, HEF, ঠিক আছে, HEF ইকুয়াল টু আমার কি আসবে, এর ক্ষেত্রে আমার কোন কোণটা আসবে, এই কোণটা, ঠিক আছে, G এই EF G, ঠিক আছে, ছোট কোণটা আসবে EF G, ঠিক আছে, তাহলে EF G এই ছোট কোণটা আসলো। ঠিক আছে, এই ছোট কোণটা আসছে, তাহলে এরা দুজন যেহেতু সমান হচ্ছে, ঠিক আছে, এরা দুজন সমান যদি হয়, কখন পসিবল হতে পারে দুজন সমান কখন পসিবল হবে, তখনই আমার পসিবল হবে যখন আমি এটাকে আমি বর্ধিত করলাম। ঠিক আছে, আবার এই জিনিসটা আমি বললাম একটু কাল্পনিকভাবে বর্ধিত করো, কাল্পনিকভাবে বর্ধিত করলাম। ঠিক আছে, কাল্পনিকভাবে বর্ধিত করলে যখন আমার কি এটা আমার কি ছেদক হবে PQটা, এরা দুজন আমার কি সমান্তরাল হবে, এরা দুজন আমার কি সমান্তরাল হবে। ঠিক আছে, আমার কি EH সমান্তরাল আমার যখন GF, ঠিক আছে, এই সমান্তরাল যখন GF আমি কি এটাকে কাল্পনিকভাবে বর্ধিত করে দিচ্ছি। ঠিক আছে, এই সরলরেখাটা আবার এই সরলরেখাটা কাল্পনিকভাবে বর্ধিত করলাম, বর্ধিত করলে কি এটা আমার যদি কমন ছেদক হয়, ঠিক আছে, ছেদক হলে কি এরা দুজন আমার যেহেতু সমান হচ্ছে, ঠিক আছে, সমান হচ্ছে মানে কি ছেদক, আর কি দুটো এরা যদি সমান্তরাল হয় তখন এই কোণটা সমান হবে। আমি একান্তর কোণে কি পড়েছি, একান্তর কোণে কি জানি যে দুটো সমান্তরাল রেখাকে কোণ ছেদ করলে যে যে আকৃতির কোণ উৎপন্ন সেটাকে একান্তর কোণ বলে। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি যদি ওই কোণ দুটো সমান হয় তাহলে নিশ্চয়ই অফকোর্স কোণ দুটো একান্তর কোণ। ঠিক আছে, তাহলে আমি এই দুটো কোণকে সমান করলাম, বাকি যে জিনিসটা ছিল সেটা দিয়ে করেছি, কোণ দুটো সমান, তাহলে কোণ দুটো যদি আমার সমান হয়, ঠিক আছে, কোণ দুটো যদি সমান হয় তাহলে কি আমার কি এই কোণটা কখন সমান হবে, যখন আমার কি একান্তর কোণ হবে। তাহলে অবশ্যই আমি পেলাম এটাকে সমান মানে একান্তর কোণ, আর একান্তর কোণ কখন হবে, যখন এরা সমান্তরাল হবে আর PQ ওদের ছেদক হবে। তাহলে কি এই দুটো সরলরেখা আমি কি পেলাম, সমান্তরাল হয়ে গেল। তাহলে আমি যদি সমান্তরাল যেহেতু পেয়ে গেছি তাহলে আমি এটাকে বলতে পারি এটা কি সামান্তরিক। তাহলে এটা আমার কি একটা সামান্তরিক, যেহেতু আমি সমান্তরাল পেয়ে গেলাম তাহলে আমি কি বললাম এটা একটা সামান্তরিক। সবার ফার্স্ট আমি কি প্রমাণ করতে চেয়েছিলাম, যদি আমি ওর বিপরীত বাহুকে আমি সমান্তরাল দেখাতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে এটা সামান্তরিক। তাহলে আমি বিপরীত বাহুকে আমি সমান্তরাল দেখিয়ে দিয়েছি, তার মানে কি এই চতুর্ভুজ যেটা আছে চতুর্ভুজটা আমার একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল। আমি জিনিসটা মুছছি, ঠিক আছে, সামান্তরিক প্রমাণ হলো, তাই জিনিসটা মুছছি, তাই যদি আমার সামান্তরিক প্রমাণ হয়ে গেল। এরপর আমি কি করছি যে সামান্তরিক যদি প্রমাণ হয়ে যায় তাহলে এর মধ্যে জোড়া চারটা কোণ আছে, সামান্তরিকের চারটি কোণ আছে, তাই চারটি কোণের মধ্যে যে কোনো একটি কোণকে আমি যদি কি 90 ডিগ্রি দেখাতে পারি, আবার কি জানি কি সামান্তরিকের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই সামান্তরিক কি বলে, আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, তাহলে একটা কোণকে যে কোনো একটা কোণকে যদি 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে আমার সামান্তরিকটা আয়তক্ষেত্র প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র যদি আমি প্রমাণ করতে যাই তাহলে কি করা যাবে, আমি এখানে কি বলতে পারি যে হাফ অফ আমি এই যে কোণটা আছে এই কোণটাকে, ঠিক আছে, এই কোণটাকে আমি কি বলতে পারি হাফ অফ কি বলতে পারি AEF, ঠিক আছে, হাফ অফ AEF। ঠিক আছে, আমি সাপোজ বলছি যে AEF মানে এই টোটাল কোণটা প্লাস হাফ অফ নেই, ঠিক আছে, AEF প্লাস আমি কি বলছি এই টোটাল কোণটা, ঠিক আছে, FEB, ঠিক আছে, FEB এই টোটাল কোণটা, ঠিক আছে, এই দুটো কোণ
এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা আমি করলাম, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ যেগুলো আমি একটা সরলরেখা এবি সরলরেখা, ঠিক আছে, তার মানে আমার কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টিফল কত আছে 180 ডিগ্রি। তাহলে আমি এখানে কি করলাম যে হাফ গুণ করে দিচ্ছি, সমান এই পাশে আমি হাফ গুণ করছি, ঠিক আছে, সমান ওই পাশে আমি হাফ গুণ করছি, করতেই পারি, ঠিক আছে। তাহলে আমি কি হাফ অফ, তাহলে কি আমি এখানে কি বলতে পারি যে হাফ অফ AEF আর হাফ অফ FEB, ঠিক আছে, হাফ অফ FEB মানে আমার কোন কোনটা হবে, আমার কি হাফ অফ, আমি যদি বলতে পারি, ঠিক আছে, এটা বলতে হবে হাফ অফ কোণ AEF প্লাস হাফ অফ কোণ FEB, ঠিক আছে, FEB হাফ অফ AEF মানে কি হয় এই কোণটা HEF, এই কোণটা কোণ HEF, কোণ HEF ইকুয়াল টু এই কোণটা, ঠিক আছে, হাফ অফ মানে FEB মানে আমার কি এই কোণটা, ঠিক আছে, FEH এই টু কোণটা, ঠিক আছে, প্লাস FEH, তাহলে আমি ইকুয়াল টু 180 ইনটু হাফ মানে 90 ডিগ্রি। তাহলে আবার এই দুটো কোণ, ঠিক আছে, HEF মানে কি এই কোণটা, আবার কি FEG মানে এই কোণটা, মানে কি দুটো কোণ ইকুয়াল টু আমি কি বলতে পারি HF HEG ইকুয়াল টু আমার কি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার কি HEG ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এটা আমার কি ওই সামান্তরিকটা একটা কোণ, তাহলে সামান্তরিক একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই সামান্তরিক কি বলবো আমি আয়তক্ষেত্র, প্রমাণ হলো। তাহলে সর্বশেষ কি প্রমাণ করলাম যে এই চতুর্ভুজের উৎপন্ন চতুর্ভুজটা আমার একটা সামান্তরিক, সেই জিনিসটা প্রমাণ করলাম, ঠিক আছে। তারপর সামান্তরিকের একটি কোণ আমি কি দেখাবো 90 ডিগ্রি, তার কারণে সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার সামান্তরিকটা আমার কি হবে আয়তক্ষেত্র, প্রমাণ হলো, ঠিক আছে। চলো মুছে দিই। এবার কি হয়েছে, একটা কাইট নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা একটা কাইট, এটা একটা কাইট, ঠিক আছে, কাইটের নাম হলো ABCD, একটা কাইট আছে, ঠিক আছে, যার AC একটা কোণ টানা হলো আর BD একটি কোণ টানা হলো, ঠিক আছে, BD কোণ টানা হলো, যারা কি করে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাই যুক্তি দিয়ে প্রমাণ করি AC, যুক্তি দিয়ে প্রমাণ করি AC যে আছে AC BD এর উপরে লম্ব, মানে কি প্রমাণ করতে হবে, প্রমাণ কি করতে হবে AC লম্ব, মানে কি বলা আছে AC লম্ব BD, ঠিক আছে, AC BD এর উপরে লম্ব এই জিনিসটা দেখাতে হবে, ঠিক আছে। আবার কি AC BD এর উপরে লম্ব, আর কি লেখা আছে BO ইকুয়াল টু মানে OD, এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। মানে কি আমাকে এই যে কাইট আছে এই জিনিসটা আমি কি বলছি কাইট বলছি, এটা আমি কি বলছি কাইট, ঠিক আছে। এটা হচ্ছে কাইটের চিত্র, কাইটের ক্ষেত্রে কি কাইটের সংজ্ঞা আমি আগে বলেছিলাম, কাইট হচ্ছে কি যে চতুর্ভুজের দুটি বাহু সমান এবং অপর দুটি বাহুও সমান, ঠিক আছে, তাকে আমি কি বলবো কাইট বলবো। তাহলে কি এই জিনিসটা কাইটের সংজ্ঞা দ্বারা কি দুটি বাহু সমান মানে আমার হচ্ছে কি দুটি বাহু সমান, এই জিনিসটা আমাকে কি করতে প্রমাণ করতে হবে, ঠিক আছে। দুটি বাহু সমান মানে হচ্ছে ওর AB ইকুয়াল টু AD, ঠিক আছে, এবং অপর দুটি বাহু সমান মানে হচ্ছে যে BC ইকুয়াল টু CD, অপর দুটি বাহু সমান, ঠিক আছে, তাকে আমি কি বলি কাইট বলি। এটা আমাদের কাইট সংজ্ঞা জিনিসটা পেয়ে গেলাম। আর আমাকে প্রমাণ করতে হবে যে AC লম্ব মানে কি BD আর কি BO ইকুয়াল টু OD, ঠিক আছে, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই জিনিসটা প্রমাণ যদি করতে হয় তাহলে আমি এখানে ধরছি যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACD, তাহলে এইগুলো এই যে এই ত্রিভুজটা আর এইদিকে ত্রিভুজটা, দুটো ত্রিভুজের মধ্যে কি করা যায়, ঠিক আছে, দুটি ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, আমি এবার কি জানি যে এখান থেকে আমি জেনে গেছি AB ইকুয়াল টু AD, দুটো ত্রিভুজের ক্ষেত্রে AB ইকুয়াল টু AD কি, এটা কি কাইটের দুটি সাধারণ বাহু, কাইটের বাহু আমরা আগে থেকে জানি, এটা কি সংজ্ঞা থেকে পেয়ে গেছি,
ঠিক আছে। আবার কি জানি যে BC ইকুয়াল টু আবার কি CD কাইটেরই বাহু, ঠিক আছে, BC ইকুয়াল টু CD এটাও পেয়ে গেছি। আবার কি দুজনের মধ্যে আবার কি AC যে আছে, AC হলো আবার কি সাধারণ বাহু, AC সাধারণ, AC টা আবার কি সাধারণ বাহু। তাহলে AC যদি সাধারণ বাহু হয় তাহলে কি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে দুটো ত্রিভুজ আমাদের যদি সর্বসম হয় তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এই কোণটার অনুরূপ কোণ কি এই কোণটা, ঠিক আছে। তাহলে সর্বসম ত্রিভুজের তাহলে কি সাইড অ্যাঙ্গেল সাইড সূত্র মানে ত্রিভুজের সর্বসম হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাহলে কি এই কোণটা, এই কোণটার অনুরূপ কোণ মানে এই কোণটা, তাহলে মানে কি কোণ BAC ইকুয়াল টু কোণ বলতে পারি যে CAD, BAC মানে এই কোণটা ইকুয়াল টু কি CAD এই কোণটা, ঠিক আছে, অনুরূপ কোণ, ঠিক আছে। অনুরূপ কোণ তাহলে আমাকে সমান হলো, এই জিনিসটা আমি মুছি, ঠিক আছে, এই জিনিসটা মুছে দিই। তাহলে আমি কি পেলাম যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি কি করছি যে ত্রিভুজ AOB, ত্রিভুজ AOB, ঠিক আছে, তাহলে সর্বসম ত্রিভুজের মানে অনুরূপ কোণ, ঠিক আছে। এবার আমি কি আসি ত্রিভুজ AOB ও ত্রিভুজ AOD এর ক্ষেত্রে, ঠিক আছে, ত্রিভুজ AOB মানে এই ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে AOB আর AOD এর ক্ষেত্রে, ঠিক আছে, কি করা যায় আমি আগে থেকেই জানি। তাহলে আমি কি আবার কি বলতে পারি কোণ BAC মানে আমি বলতে পারি কোণ BAO এতদূর পর্যন্ত BAO, আবার কি CAD মানে CAD মানে বলতে পারি OAD বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট কি পেলাম যে BAO ইকুয়াল টু কি পেলাম কোণ OAD পেয়ে গেলাম, ঠিক আছে। আবার আমি কি পেলাম যে AO দুজনের মধ্যে আমার কি সাধারণ বাহু, এওটা আমার কি দুজনের মধ্যে সাধারণ বাহু, ঠিক আছে। আবার কি জানি যে AB ইকুয়াল টু আবার কি জানি AD ইকুয়াল টু AD কি আমার কি কাইটের বাহু, ঠিক আছে। তাহলে আমার কি সাইড, তাহলে কি সাইড অ্যাঙ্গেল সাইড সূত্র আমার কি ত্রিভুজের সর্বসম, ত্রিভুজ AOB সর্বসম ত্রিভুজ AOD, ঠিক আছে। তাহলে সর্বসম যদি হয় তাহলে সর্বসম মানে কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু BO ইকুয়াল টু OD, এই জিনিসটা প্রমাণ করতে দিল, ফার্স্ট প্রমাণ হয়ে গেল সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু BO ইকুয়াল টু OD এই দুটো বাহু সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হলো। এবার আমাকে দেখাতে হবে যে AC লম্ব BD, ঠিক আছে। লম্ব যেন দেখা যায় না এই জিনিসটা একটু মুছছি, ঠিক আছে, মুছে দিই। তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমার কি আসবে যে এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, ঠিক আছে, এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা মানে কি কোণ AOB, ঠিক আছে, মানে এই কোণটা ইকুয়াল টু কি জানতে পারি কোণ AOD দুটো কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এর সাইডে লিখবে জাস্টিফিকেশন, ঠিক আছে। অনুরূপ কোণ যদি হয় তাহলে আমি আরেকটা জিনিস বলতে পারি কোণ AOB প্লাস কোণ AOD ইকুয়াল টু আমার কি জানি 180 ডিগ্রি, টোটাল কোণটা 1 সরল কোণ বা 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে আমি কি কোণ AOB প্লাস AOD জায়গায় বসাতে হবে কোণ AOB ইকুয়াল টু কি জানি 180 ডিগ্রি। তাহলে আমি কি জানি হাফক কোণ AOB ইকুয়াল টু কি জানি 180 ডিগ্রি। তাহলে আমি কি কোণ AOB ইকুয়াল টু আমার 90 ডিগ্রি। তাহলে কোণ AOB ইকুয়াল টু এই কোণটা যখন 90 ডিগ্রি হয় তাহলে অফকোর্স AC লম্ব BD বোঝা গেল। দুটো তাহলে আমি কাইটের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই জিনিসটা উপাদান কি প্রমাণ হলো যে কাইটের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বোঝা গেল, ঠিক আছে, মুছে দিই। তারপর একটা এটা নিয়েছে সাপোজ একটা চতুর্ভুজ নিয়েছে, ঠিক আছে। নেক্সট উপপাদ্য এই লাস্ট আজকে, ঠিক আছে। A B C
সরি এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি যা হলো আমার কি বিডি কর্ণ, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে যে চতুর্ভুজটি সামান্তরিক, বলেছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি আমাদের চতুর্ভুজ আমার কি এটা উপপাদ্য হচ্ছে কি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো আমাদের যদি সমান হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে একটা জিনিস ধরো সাপোজ আমি কোনটা যা বুঝে গেছি আমার কোনো মতলব নেই, ঠিক আছে, এ বি সি দিয়ে চতুর্ভুজ, ঠিক আছে, এবিসিডি একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান। কি দেওয়া আছে বিপরীত বাহু মানে কি এডি বিপরীত বাহু বিসি, তাহলে কি এডি ইজ ইকুয়াল টু আমার কি বিসি, আবার কি এবি এর বিপরীত বাহু আমার কি সিডি, ঠিক আছে, এবি এর বিপরীত বাহু আমার কি সিডি, ঠিক আছে, এবি এর বিপরীত বাহু আমার কি দেওয়া আছে সিডি দেওয়া আছে। তাহলে মানে কি বিপরীত বাহু যদি সমান হয় তাহলে আমার এই যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজটা সমান্তরিক সেই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমি একটা এঁকে নিলাম, ধরে নাও আমি একটা বিডি কর্ণ আঁকলাম, ঠিক আছে, বিডি কর্ণ আমি অঙ্কন করে নিলাম, আর এই জিনিসটা দেওয়া আছে আমাকে এটা কি সামান্তরিক প্রমাণ করতে হবে। যে সামান্তরিক আমি যদি প্রমাণ করতে যাই সমান দেওয়া আছে, তাহলে সামান্তরিক প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হবে যে বাহুগুলো সমান্তরাল সেই জিনিসটা দেখাতে হবে। তাহলে আমি কি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা কর্ণ টানলাম, ঠিক আছে, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে? ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে? দেওয়া আছে কি বিপরীত বাহু, বিপরীত বাহুগুলো সমান চতুর্ভুজের, এডি ইজ ইকুয়াল টু বিসি দেওয়া আছে, এডি ইজ ইকুয়াল টু আমার কি বিসি দেওয়া আছে, ঠিক আছে। আবার কি আবার কি এবি ইজ ইকুয়াল টু আমার কি সিডি, আমার কি চতুর্ভুজের বিপরীত বাহু সমান, ঠিক আছে, এবি ইজ ইকুয়াল টু আমার কি সিডি দেওয়া আছে। আবার আমি কি জানি যে বিডি দুজনের মধ্যে সাধারণ বাহু, বিডি আমার কি সাধারণ বাহু, বিডি আমার কি সাধারণ বাহু। তাহলে আমার দুটো ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এবিডি সর্বসম, ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি দুটো ত্রিভুজ আমার কি সর্বসম। আর দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ, এই কোণটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা, আবার এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, আবার এই কোণটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা, ঠিক আছে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হবে, তাহলে এই কোণ এডিবি, কোণ এডিবি ইজ ইকুয়াল টু কোণ ডিবিসি, কোণ ডিবিসি, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ আমার কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এই দুটো কোণ কখন সমান হবে? এই কোণটা সাথে এই কোণটা আমার অনুরূপ কোণ হিসেবে আমি বললাম যে সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে সমান হলো। আর একটা সূত্র দ্বারা আমি একটা সিস্টেম এইটাকে আমি কি করতে পারি কাল্পনিকভাবে বর্ধিত করতে পারি, ঠিক আছে। কাল্পনিকভাবে বর্ধিত করলাম, আমার এই জিনিসটাকে এই নিচে দিয়ে এটাকে কাল্পনিকভাবে বর্ধিত করলাম। আমরা যদি বর্ধিত করি এইটা আমি যে ছেদকটাকে আমি যদি কাল্পনিকভাবে বর্ধিত করি, ঠিক আছে, তাহলে আমি দুটো সমান্তরাল সরলরেখা আবার আমার কি এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, ঠিক আছে। এই কোণটার সাথে আমার কি এই কোণটা সমান হচ্ছে, মানে যদি কাল্পনিকভাবে বর্ধিত করি তাহলে কি দেখতে হবে এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, মানে কি এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল যদি বিসি তার আগে বলবো না, তার রেজাল্ট হচ্ছে কি কাল্পনিকভাবে বর্ধিত করলাম, ছেদকটাও কাল্পনিকভাবে বর্ধিত করলাম, তাহলে কি দুটো সরলরেখাকে একটা ছেদকের ছেদ করলো, ঠিক আছে, ছেদকের ছেদ করলো, দিয়ে কি দেখা গেল যে এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এই কোণটার সাথে এই কোণটা যদি সমান হয় এই কোণটা মানে একান্তর কোণ সমান হচ্ছে। আমি সমান তো অন্য দিক থেকে বের করেছি, বাট দেখা গেল কি ছেদকটা না করে এই দুটো কোণ সমান হচ্ছে। তাহলে সমান হচ্ছে মানে কি একান্তর কোণ, একান্তর কোণ পরস্পর সমান হয়। একান্তর কোণ কখন পরস্পর সমান হয়? একান্তর তখনই সমান হবে যখন এডি সমান্তরাল বিসি আর ছেদক হবে আমার কি বিডি, ঠিক আছে। তার মানে আমি এখানে কি পেয়ে গেলাম যে এডি সমান্তরাল বোঝা গেল, এডি সমান্তরাল মানে বিসি, ঠিক আছে। তাহলে মানে কি সমান্তরিক আমি কি বিপরীত বাহু কি কোণটা চতুর্ভুজের বিপরীত বাহু আমার সমান দেওয়া ছিল, সমান দেওয়া থাকলে ঠিক আছে আমি কি প্রমাণ করতে চাইলাম যে বিপরীত বাহু যদি সমান্তরাল দেখিয়ে দিই, সমান্তরাল দেখিয়ে দিলে আমাকে চতুর্ভুজটা কি হবে সামান্তরিক বাহু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখিয়ে দিলাম যে এডি সমান্তরাল আমার কি বিসি, এডি সমান্তরাল আমার বিসি, এডি সমান্তরাল বিসি হলে এই চতুর্ভুজটা এবিসিডি এর চতুর্ভুজটা আমার কি একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস এইভাবে আমরা
পরেরটা চতুর্ভুজ। চতুর্ভুজের বিভিন্ন যে উপাদানগুলো আছে আমরা এইভাবে অতি সহজে কর্ণ টেনে ওটাকে ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটাকে সর্বসমকোণ সাইড অ্যাঙ্গেল সাইড এই দ্বারা। তারপর আমরা যে এতদিন ধরে যে কোণ মানে অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপরীত কোণ, এই কোণগুলো নিয়ে আমরা এতদিন ধরে পড়েছি, ঠিক আছে? সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমাদের এখানে উপাদানগুলোকে প্রমাণ করতে হচ্ছে একটার পর একটা, ঠিক আছে? তো বোঝা গেল। কারো যদি কোনো রকম কিছু অসুবিধা থাকে, ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও নিচে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা ওখানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। কিছু যদি প্রবলেম থাকে আমি তোমাদেরকে হেল্প করবো অবশ্যই, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লেগে থাকলে এসপি সলিউশন চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। যতটা পারবে সম্ভব তোমরা শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? চলো নেক্সট ক্লাস মিলবো। থ্যাংক ইউ।